আজকে হচ্ছে সেই মুহূর্তটা বা সেই দিনটা চলে এসেছে। আজকে হাতে গোনা 10টা দিন ধরে এত সুন্দর এনজয় করেছি, কিন্তু আজকে মাকে বিদায় দেওয়ার পালা। মনটা খুব খারাপ হলো। আজকে তোমাদের সাথে হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে দেখো সাদা সাদা শাড়ি, লাল করে সাদা শাড়ি পরে আছি, কেননা আজকে হচ্ছে আমাদের মূর্তি মানে মা কালীর বিসর্জন দিতে যাব আমরা। তো সেই জন্যই রেডি হয়ে একদম তোমাদের সামনে ব্লগটা স্টার্ট করছি। তার আগে দেখো এখানে কি কি নিয়েছি। এখানে দেখো পুজোর বাটা সাজানো হয়েছে। তো এখন হচ্ছে রেডি টেডি হয়ে গেছি, এখন যাব। চলো আমাদের মন্দিরে বিসর্জন কি করে হয়, অত বড় মূর্তি কি করে বিসর্জন দেয়, সবটাই তোমাদের সাথে আপডেট দেবো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, রেডি টেডি হয়ে বাড়ির সবাই মিশে এখন যাচ্ছি মায়ের মূর্তি বরণ করতে। দেখো কত সুন্দর মূর্তিটা, এত সুন্দর দেখতে মনে হচ্ছে। সত্যি আজকে অনেকটা মায়া লাগছিল যখন বিসর্জন হচ্ছিল, যে এতদিন হই হুল্লোড় করে বাড়ি অতীত কুটুম নিয়ে দিনগুলো অনেকটা সুন্দর করে কাটালাম। আজকে সেই মায়েকে আজকে বিদায় দেওয়ার পালা। এই বিদায় দেওয়ার দিনগুলো সত্যি মনটা অনেকটা ভারী হয়ে যায়, অনেকটা খারাপ লাগে, অনেকটা। আর আমাদের বাড়ির সামনে তো অনেকটা পরিমাণে খারাপ লাগছে আমাদের। তো যাই হোক, চলো এখন চলে আসলাম হাতে বরণডালা নিয়ে মাকে বরণ করার জন্য। যার যার মতন সবাই কিন্তু প্রত্যেক বাড়ি থেকে সবাই আসতে আর কি বরণ করতে। এখানে দেখো আমরাই প্রথম চলে আসলাম বরণ করতে। তো এত সুন্দর মূর্তি দেখলে কতটা মানে পরাণটা শান্তি হয়। এই মূর্তি বলে আজকে বিসর্জন হবে। আর সত্য কথা বলতে নতুন মূর্তি মানে এত বড় মূর্তি কখনো বিসর্জন দেখিনি। মনের মধ্যে একটা এক্সাইটেডও কাজ করছিল যে আজকে এত বড় মূর্তির বিসর্জন দেখব। তো সের জন্য হচ্ছে দেখো এখানে চলে এসেছি মূর্তি। আর একটা কথা বলে দিই, এই যে নিচে দেখতে পাচ্ছ ছোট মূর্তি, এটা হচ্ছে এই মূর্তিতেই আমাদের পুজো হয়েছে। আর যে বড় মূর্তিটা দেখতে পাচ্ছ, এই মূর্তিটা কিন্তু হচ্ছে শো পিসের জন্য রাখা হয়েছিল। আসলে মানে অত বড় মূর্তিতে তো আর করা যায় না, মানে পুজোর সময় অসুবিধা হয়, তো সেজন্য ছোট মূর্তিকে দিয়ে কিন্তু পুজো করা হয়েছিল। তো দেখো এখন এক এক করে লাইনে লাগিয়ে মানে দাঁড়িয়ে আছি, যেতে আমরা হচ্ছে মানে বরণটা করব। আমি কাকিমা, ছোট কাকিমা সকালবেলা এসে বরণ করে চলে গেছে। তো আমি বড় কাকিমা, আমার ননদ সবাই মিশে এখন বরণ করতে চলে এসেছি। তো যেহেতু গ্রামে সবাই বরণ করছে, তো লাইনে দাঁড়িয়ে আছি। আমাদের যখন সময় হবে আমরা তখন কিন্তু বরণ করব আর কি। দুদিক দিয়ে লাইন করা আছে, যে যে দিক দিয়ে পারছে দিয়ে যাচ্ছে আর কি। তা ছোট মূর্তি হওয়াতে অনেকটা সুন্দরভাবে বরণ করা গেছে। অনেক বড় মূর্তি হলে কি না উপরে সিঁড়ি বাইয়ে উঠে বরণ করতে সত্যি অনেকটা ভয় লাগে। তো আজকে অনেকটা ভালো করে বরণ করেছি, আর আমার খুবই ভালো লাগে পুজো অস্ত্রের কাজগুলো করতে, আমার ভীষণ ভালো লাগে। তো সেজন্য দেখো হাতে বরণ ডালা সাজায় একদম নিয়ে চলে এসেছি বরণ করতে। তো চলো এক এক করে করে আমরা সবাই বরণ করি। তোমরা কিন্তু একটু দেখতে থাকো। আজকের ব্লগটা হয়তো একটু অন্যরকম হলেও কিন্তু আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। কেননা জানো মায়ের একটা আশীর্বাদ থাকে, মায়ের এত সুন্দর মানে দিনগুলো কাটানো হয়েছে। আর এত ভালো মানে সত্যি কথা বলতে গেলে আমার দিনটা অনেকটা ভালো যাচ্ছে, যে মায়ের আশীর্বাদ আমার মাথার উপরে আছে। আমিও চাই তোমাদের আমার এই মায়ের আশীর্বাদ সবাই মাথার উপরে থাকুক। সবাই একটু মাকে প্রণাম করো, জয় মা কালী লেখে লেখে আমার কমেন্ট বক্সে পুড়িয়ে দিও, ঠিক আছে? এখানে দেখো প্রথমে আশীর্বাদ মানে প্রথমে বরণ করছে কাকিমা তেল সিঁদুর দিয়ে, তারপরে করব আমি বরণ করব। তো এক এক করে করে সবাই একটু বরণ করি, তোমরা কিন্তু একটু দেখতে থাকো। তারপরে তোমাদের সামনে আবার এসছি কথা বলার জন্য, ঠিক আছে? আপনাদের সকলেই মঙ্গল হোক, মহামায়ের সকলেই মঙ্গল করুন, সকলেই সুস্থ থাকুন, নিরোগ থাকুন, সকলেই মহামায়ের কৃপায় নতুন ঈশ্বরকে গ্রহণ বৃদ্ধি পান। সমস্ত গ্রামের মা বোনদের কাছে অনুরোধ রইল, গ্রামের মা বোনদের কাছে আমার অনুরোধ রইল অতি সত্তর চলে আসুন। মা বোনরা আপনাদের কাছে অনুরোধ,
উপভোগ করুন, মহামায়ের আশীর্বাদ গ্রহণ করুন। আর শিবলিঙ্গেরই মহামায়া মহাভারতের কাছে করা অতিবাহিত হলে মহামায়ের ভাষণ কাছে করা অগ্রসর হয়ে যাবে। আপনারা আসুন এবং আপনাদের পশুপালনকে মায়ের চরণে পুজোর অপরাধ মহামায়ের আশীর্বাদ গ্রহণ করুন। ধন্যবাদ। যে পায়ে দেখছে সবাই ইয়ে দে তেল দি জল দি তো এতক্ষণ দেখলে আমি বরণ করলাম, কাকিমা বরণ করলো, এখন হচ্ছে আমার ননদ বরণ করবে। আসলে এক এক করে করে সবাই কিন্তু বরণ করছে। এখন বেলা প্রায় 12টার কাছাকাছি বাজতে চললো। এখন সবাই এসে এসে বরণ করা শুরু করে দিয়েছে। আমাদের গ্রামে কিন্তু প্রচণ্ড মজা, মানে অনেকটা ভালো হয়, মিষ্টির খেলা হয়, তো অনেকটা কিছু হয়। তোমাদের সামনে সবটা শেয়ার করবো, ভিডিওটা কেউ টেনে দেখো না। সব দিন তো ডেলি ব্লগ শেয়ার করি, কিন্তু এই যে একটা মায়ের মূর্তি বিসর্জনের ভিডিও, এটা হচ্ছে অনেকটা একটা স্মৃতির মতো। এটা হচ্ছে রেখে দিলে মানে সারা বছর দেখতে পাবো যে আমাদের গ্রামে যদি নেক্সট টাইম এত বড় মূর্তি পুজো নাই হয়, তখনও দেখতে পাবো যে এই জিনিসটা আমাদের মানে একটা স্মৃতির মতন, স্মৃতিবন্দি করে রাখার মতন একটা। তো সব থেকে বেশি ভালো লাগে সিঁদুর খেলা, এত ভালো লাগে আমি কি করে বলবো তোমাদের। আমার সব থেকে বেশি ভালো লাগে সিঁদুর খেলা। সবাই সবার মুখে সিঁদুর লাগিয়ে দেয়, এত সুন্দর দেখতে, মুখগুলোও যেন কি সিঁদুরে একদম লাল টুকটুকে ফুটে ওঠে। তো একটা সিঁদুরের একটা কালার বা সিঁদুরের যে একটা মুহূর্ত, সত্যি কথা বলতে গেলে সেই মানে একটা মনের একটা ফিলিংস, সে একটা বিবাহিত মায়েরাই বুঝতে পারবে যে সত্যি একটা সিঁদুরের ফিলিংসটা কতটা সুন্দর, শান্তি। তো মুখে যখন লাল লাল সিঁদুরগুলো লাগানো হয় না, স্মৃতি ভর্তি সিঁদুর থাকবে, মুখ ভর্তি সিঁদুর থাকবে, আর একজন এও আরেকজনকে লাগিয়ে দেবে, এটা হচ্ছে একটা আনন্দের মুহূর্ত, এত সুন্দর। হয়তো মাকে আজকে বিদায় দেওয়ার পালা, মনটা হয়তো অনেকটাই খারাপ যে এরকম আসছে বছর আবার হবে। তো কিন্তু এই যে আজকের একটা দিন, এই যে সিঁদুর খেলায় সব মেয়েরা সিঁদুর খেলছে, বউরা সিঁদুর খেলছে, এটা একটা সত্যি আলাদা একটা অনুভূতি। এটা হচ্ছে বলে বোঝাতে পারবে না, যারা হচ্ছে এও স্ত্রী তারাই একমাত্র বুঝতে পারবে যে এই সিঁদুর খেলার মুহূর্তটা কতটা সুন্দর। তো যাই হোক, চলো, সিঁদুর তো খেলা হয়ে গেছে, এখন যার যার বাকি ছিল বরণ করতে, তো সবাই বরণ করছে। আমরা একটু পিছনে বসে নিয়ে আমি একটুখানি এই ভিডিওটা আমি করছি, নাহলে আমার পুরো ভিডিও ক্লিপগুলো আমার ভাগ্নি আছে, ভাগ্নি কিন্তু তুলে দিয়েছিল। তো দেখো আমাদের গ্রামে অনেক রকমের রিচুয়ালস হয়, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে বসে বসে দেখো আমরা একটু ভিডিও করছি, যে বললাম না আমি করছিলাম। এখানে মিনা বাজার, যে বাজার বসেছিল, মেলা বসেছিল, সেই মেলাগুলো কিন্তু ভাঙা শুরু হয়ে গেছে। তো ভাঙা মূর্তি ভাঙাইয়ে দেখতে সত্যি অনেকটা খারাপ লাগছিল। এটা হচ্ছে আমাদের গ্রামের কমিটি থেকে আমাদের সবাইকে দাঁড় করিয়েছিল সিঁদুর খেলানোর জন্য। তো সের জন্য দেখো সবাই একটু দাঁড়িয়ে আছি, সবাই ফটো তোলাতুলি হচ্ছিল আর কি গ্রামের কমিটি থেকে। তো দেখো কত সুন্দর লাগছে না, মুখ ভর্তি সিঁদুর ভরা, এক একজন মানে সব মেয়েদের বউদের মুখে সিঁদুর ভর্তি, স্মৃতি ভর্তি সিঁদুর, আহা শান্তি, একটা আলাদাই শান্তি। এই শান্তিটা সত্যি একেবারে মুখ থেকে বলে বোঝানো যাবে না যেটা কতটা পরিমাণে শান্তির একটা মানে জিনিস। তো যাই হোক, দেখো একে এক করে সবাই কিন্তু সিঁদুর লাগানো হচ্ছে, আর এত মজা করেছি কি বলবো তোমাদের। আমি এই দিনটার অপেক্ষায় সব দিনই থাকি, পুজো যেমনই কাটুক না কেন, পুজো অতীত কুটুম আত্মকুটুম নিয়ে কাজকর্ম ব্যস্ত থাকলেও পুজো একটা আলাদাই ফিলিংস। দুর্গা পুজো কিন্তু আমাদের অত একটা বড় হয় না, কিন্তু আমাদের গ্রামে কালী পুজোটা অনেকটা আমরা এনজয় করি। তো আমাদের গ্রামে কালী পুজোর জন্য আমরা অনেক আশায় থাকি যে কবে গ্রামে কালী পুজো হবে আর কবে এমন সুন্দর একটা মুহূর্ত আসবে। তো দেখো কত সুন্দর রাঙা টুকটুকো লাগছে দেখতে, আমাকেও আজকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো দেখো এই যে বললাম যে মিষ্টি, এখানে দেখো কত মিষ্টি আছে, জিলেপি, গরম গরম জিলেপি ভাজা হয়েছে মূর্তি, এখন হচ্ছে সবাইকে মিষ্টি মুখ করাবে। তো সের জন্য এখন সবাইকে
মানে দু পিস করে মিষ্টি বিতরণ করা হবে। তাছাড়াও আছে আর খিচুড়ি প্রসাদ আছে মন্দিরে। মানে এত আয়োজন হয়েছে, পুরো গ্রাম শুদ্ধ লোক এখানে এসে সবাই মিশে একসাথে মানে সিঁদুর খেলে, তার সাথে আবির খেলে দেখতে পাবে। এখন তো সিঁদুর খেলা আছি, কিন্তু পরের মুহূর্তগুলো দেখবে এক একজন মানুষকে একটা যেন ভূতের মতন পরিণত হয়ে গেছিল। মানে এতটা পরিমাণে এনজয় করতে পারে আমাদের গ্রামের মেয়ে ছেলেরা, অনেকটা এনজয় করেছে। আর সবাই একসাথে মিলে অনেকটা ভালো করে দিনগুলো কাটানো হয়েছে দিনটা। তো সত্যি এই যে একটা অনুভূতি, এত সুন্দর অনুভূতি আছে কি বলবো তোমাদের। এখন দেখো গরম গরম জিলাপি সবাইকে দেওয়া হচ্ছে, এখানে হচ্ছে সবাইকে মিষ্টি বিতরণ করা হচ্ছে। তারপরে কিন্তু হোলি খেলা হবে আর কি। এখন সিঁদুর খেলা হয়েছে, সিঁদুর খেলার পরে মিষ্টি খাওয়ার পরে হোলি খেলা হবে। এখানে দেখো আমাকে এত সুন্দর একটা গরম গরম জিলিপি দিয়েছে। সকাল থেকে উপোস আছি, মাকে বরণ করতে আসবো, একটা এক্সাইটমেন্ট কাজ করছিল, তো সেই জন্য কিন্তু কিছুই খাইনি, উপোস ছিলাম। এখন একটা জিলাপি মুখে দিয়েছি, একদম গরম টাটকা জিলাপি, এত সুন্দর লাগছিল খেতে তোমাদের কি বলবো। এটা মায়ের একটা আশীর্বাদই থাকে প্রসাদের মধ্যে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ এখন হচ্ছে রং খেলার পালা। এত পরিমাণে রং খেলেছে আমাদের এখানের মানে আমাদের জায়েরা দিদিরা, সব গ্রামবাসী লোক অনেক সুন্দর রং খেলেছে, অনেকটা এনজয়। এখন দেখতে পাবে আমাকে কি পরিমাণে ভূত করাবে। এই যে দেখতে পাচ্ছ এই সাইড দিকে আসতে আমি তোমাদের দেখাবো ভিডিওতে। এই যে দিদি ভাই আমাকে যে কি পরিমাণে আবির লাগাবে সেটা আর বলার বাইরে। ঠিক আছে, আগে একবার লাগিয়ে গেছে, কিন্তু সে তাতেও হয়নি। আমাকে নাকি ভূতের মতন দেখতে লাগছে না, তো কাজ নিয়ে যে দেখো হাতে করে লুকিয়ে লুকিয়ে নিয়ে আসছে, বললো তোমার ভিডিও করা, দেখো কি বলে। খারাপ নিয়েছিল, একবার লাগাই গেছে। দেখতে পেলে পুরো একদম ভূতে পরিণত হয়ে গেছি। এত সুন্দর রাঙা টুকটুকো মুখটা একেবারে হোলি দিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এখন একটি খিচুড়ি প্রসাদ নিতে যাব। দেখো এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ হচ্ছে, প্রচুর খিচুড়ি হয়েছে। এখানে হচ্ছে আমাকে দিচ্ছিল আলু, আমি আলু খেতে একদমই ভালোবাসি না, বললাম যে অল্প দাও। আর এত গরম গরম খিচুড়ি প্রসাদ কি বলবো তোমাদের, হাতে একটা পাতায় আমি ধরতে পারছিলাম না। তারপরে আমি আর একটা দোনা নিয়ে হাতে তারপরে নিয়ে নিয়েছি, এত গরম ছিল। দেখো প্রসাদটা দিয়ে একটু মায়ের একটা সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করলাম, কত সুন্দর দেখতে হচ্ছে। এখন মায়ের মূর্তি বিসর্জনের পালা। এখন হচ্ছে ছোট মূর্তিটা পুকুরে নিয়ে বিসর্জন করা হবে, আর এই বড় মূর্তিটা কিন্তু এমনি বিসর্জন করা হবে। এই বড় মূর্তিটা বিসর্জন সময় তোমাদের সামনে সেটা আর শেয়ার করবো না, কেননা কিছু জিনিস থাকে, সবকিছু তো ক্যামেরাবন্দি করলে হয় না, তো সের জন্য। এখানে দেখো সবাই কিন্তু এখনে খাওয়া দাওয়া করে খিচুড়ি প্রসাদ খাওয়ার পরে সবাই কিন্তু এখন একটু নাচ গান করছে, নাচানাচি করছে। তারপরে এখন দেখো যে ছোট মূর্তিটাকে নিয়ে যাচ্ছে পুকুরে বিসর্জন দেওয়ার জন্য, আর তারপরে এখন হচ্ছে বড় মূর্তি বিসর্জন দেওয়া হবে। তো এটাই ছিল আমাদের গ্রামের আজকের মানে মূর্তি বিসর্জনের দিনটা। তো আজকের দিনটা তোমাদের কেমন লাগছে? আমার তো খুব এনজয় করে কাটাইছি। তো তোমরা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। তো সবাইকে আজকের মতন টাটা, সবাই ভালো থাকো, বাই।